আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি হচ্ছে সিমের বিচি দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। আজকের রেসিপিটা কিন্তু সকলের ভীষণ প্রিয় একটা রেসিপি। চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করা যায়। প্রথমে একটা প্যানে পোড়ার মতো তেল দিয়ে এখানে আমরা কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এই পর্যায়ে এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ লবণের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়েচেড়ে দিব। মশলাটা আর একটু কষানোর জন্য এখানে আমরা পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। পানিটা দিলে মশলাটা কষানো হবে, ভালোভাবে নেড়েচেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে যদি মশলাটা ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এখানে আমরা নুন আর হলুদ দিয়ে ভেজে রাখা রুই মাছের মাথাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাছের মাথাটা আলাদা করে নিয়ে এখানে আমরা সিমের বিচি আর আলু দিয়ে দিব। আলুটা দিয়ে এটাকে আমরা ভালোভাবে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে সামান্য একটু পানি দিব যাতে নিচে লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট পর্যন্ত এটাকে আমরা সিদ্ধ করে নেব। তারপর এখানে আমরা 2টা কেটে রাখা টমেটো দিয়ে দিব। টমেটো দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সিমের বিচিটা সামান্য সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে এখানে আমরা ঝোলটা অ্যাড করে দিব। সিমের বিচিতে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিলে মাখো মাখো হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর এখানে আমরা আগে থেকে উঠিয়ে রাখা কষানো 2টা মাছের মাথা দিয়ে ধনিয়া পাতা দিয়ে সার্ভ করব। আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো, লাইক, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।